কত কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবনে শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চারে চক্কর। কি করলেন আপনি? মিথ্যা কথা করেন না। কয়েকদিন আগেও তো আপনি মিথ্যা কথা কইছেন। এই যে আপনি বিয়া করেন নাই তারপরে কইছেন আপনি বিবাহিত, এটা কি মিথ্যা কথা না? এটা সত্যি কথা না? আমি বাদে দুনিয়ার সব বেড়া মানুষই তোমার কাছে অনেক ভালো। আমি যাই করবো হেডার ভিতরে তো তুমি কলঙ্ক খুঁজে পাও। কাকে চাই? এটা কি মির্জা সাখাওয়াতের বাসা? মির্জা সাখাওয়াত মানে আপনার কাছে যতবারই আসি ভাই মুগ্ধ হয়েছে। আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলতেছেন আর বাসায় যে একজন নতুন গেস্ট আসছে জানেন? গেস্ট আবার কে আসছে? গেস্ট কিটা? রাঙা আঙ্কেলের ভাতিজি। রাঙ্গা আঙ্কেলের ভাতিজি? রাঙা স্যার আবার বাইরে করতে, রাঙা স্যার তো একা। রাঙা স্যারের কেউ নাই দেখি তো আমরা চারজন। আমরা চারজন স্যার আমার কাছে মনে হয় না কেউ আছে। ইয়া হইতে পারে, ওই আত্মীয় স্বজন মানে স্বাস্থ্য ভাই, মামতো ভাই, খেলাতো ভাই আছে না? আপন বাঁচতে কইতেছেন না, শুনেন না? হ্যাঁ, আপন ভাস্তি। আপন ভাই? আমি এতটুকুই জানি, আমি এর চেয়ে বেশি কিছু জানি না। আপনারা থাকেন, আমি একটু বাকিদেরকেও বলবো। মানে আপন ভাই করতে গাইলেন তো বুঝলাম না হিসাবটা। আরে না, আমার মনে হয় ঝামেলা আছে, ইনফরমেশনের ঝামেলা আছে। আপন ভাই করতে আসবে না, নাহলে তো এত আমগো ঝামেলা হয়ে যাবে। আমরা যে এই জায়গায় প্রতিযোগিতার মধ্যে দিয়ে লাফাই বেড়াচ্ছি, এই খবর তারা পাইয়ে গেছে যে এই জায়গায় 4 জন লোক আইসে দখল করতে। উত্তরাধিকার নিব এরকম কিছু? আমার কাছে প্যাস মনে হচ্ছে রে ভাই। আমি তাহলে এই প্যাসটা ছুটানো বসছি, আমাকে খুঁজলি প্রপার, তারপর আমি আপনার জানাই। তোকে দেখ আসলে সম্পর্কটা কি, খুঁজ দিয়ে আপনার জানাই। হ্যাঁ হ্যাঁ। ঝামেলার মধ্যে পড়লাম না, না মন না যে কি করবো বুঝতেছি না। আমি একটু খোঁজ। স্যার আসতেছে। আপনি? আপনার পরিচয়? আমার বাবার নাম মির্জা সাজ্জাদ। এখানে কে পাঠিয়েছে? দাদি। এত বছর পরে আমার কাছে মা পাঠিয়েছেন কেন? আসলে খুলনায় যখন দাদি অনেক অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, তখন সবসময় আপনার কথাই বলতো। আর দাদি আর বেঁচে নেই। দাদি মারা যাওয়ার পর আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আর আপনি দেখতে একদম আমার বাবার মতো। ম্যাডাম সব শেষ, সব শেষ। কি শেষ হয়েছে? আপনি এমন করতেছেন কেন? মানে একটা মানুষের দুনিয়াতে কেউ নাই, কিন্তু আপনি হঠাৎ করে শুনলেন যে মানুষটা রক্তের একটা মানে রক্তের আত্মা চলে আসছে।
আপনি কি করবেন তখন? কার রক্তের আত্মীয় চলে আসছে? হ্যাঁ, রিজুক ভাই কেউ আবার আসে নাই তো? আরে তোর ওনারটা আসলে কি না আসলে কি, উনি মানে কি হবে, এটা কোনো লাভ আছে ওনারটা আসলে? কে আসছে সেটা তো বলবেন। রাঙা স্যার, রাঙা স্যারের ভাতিজি আসছে। আচ্ছা মধু সাহেব, আপনি এমন কেন বলেন তো? মানে একটা মানুষের আত্মীয় আসছে, আপনি কই খুশি হবেন, খুশি না হয়ে আপনি কেমন উত্তেজিত হয়ে এগুলো করতেছেন? ম্যাডাম আপনি কি বোকা? আপনি বুঝতেছেন রাঙা স্যারের ভাতিজি, ওনার আপন ভাতিজি, রক্তের ব্লাডের উত্তরাধিকার। এখন উনি যদি এসে এটার ভাগটা নেয় আমাদের কি হবে? আমরা কি করলাম এতদিন এখানে? ও, আমি তো বুঝতেই পারিনি, মানে এই বিষয়টার সাথে তো আমি কানেক্টই করতে পারি নাই। এখন কি হবে? মানে যেই জিনিসটার জন্য এত কষ্ট করে আমরা এখানে আসি, উত্তরাধিকার যদি চলেই আসে তাহলে তো সব কিছু নিয়ে চলে যাবে। চলে যাবো নাকি? মানে শুধু মানে মনে হলো কি আমরা এতদিন এখানে ভাড়ায় খাটছি, ভাড়ায়। আসল কথা মানে রাঙা স্যারের ভাই কোত্থেকে আসলো? এটা কোন ভাই, কোন ভাইয়ের মেয়ে এটা? আমি তো জানি না কিছু, কোন ভাই কি না কি, কোন ভাতিজি কোথায় থাকে কিচ্ছু জানি না। এতটুকু জানতে পারছি যে ভাতিজি আসছে, শেষ। একটু খোঁজ খবর নেন না, ভাইটা কোথাকার? আরে ভাইয়ের খোঁজ খবর নেই কি হবে? আমার টেনশন, এখন যদি এখন চলে যেতে হয় কি করব না করব। এখানে থেকে তাহলে তার কোনো লাভ নেই, তাহলে বরং চাকরি ছেড়ে আমি চলেই যাই, এটাই ভালো। না সেটাই করা উচিত। তাহলে আমি আর আপনি একসাথে চলে যাই, গিয়ে আমরা 2 রুমের একটা ফ্ল্যাট দেখি, 8-10 হাজার টাকা ভাড়া। একটা রুমে আপনি থাকলেন, একটা রুমে আমি থাকলাম, আর একটা ওই যে ডাইনিং স্পেস আর ছোটো ড্রয়িং থাকলো, শেষ। একটা টিভি কিনলাম। আমি আর আপনি মানে মানে তোমার সাথে আমি কোথায় যাব? হ্যাঁ, একসাথে থাকতে যখন হবেই তাহলে আমরা থাকি না এখানে যেভাবে ছিলাম। মানে তোমার সাথে আমি কেন যাব? আর মানুষ তোমার সাথে আমাকে ফ্ল্যাট ভাড়া কেন দেবে? হ্যাঁ, তুমি আমার কে হও? ম্যাডাম প্লিজ এই সিরিয়াস সময় না কষ্ট দিয়ে কথা বলবেন না। তুমিও তো সিরিয়াস সময় আমার সাথে ফান করতেছো। ফান কই করতেছি ম্যাডাম? থাকলে সমস্যা কি? আমি এক রুমে থাকতেছি, আলাদা রুমে থাকতেছি, থাকতে যখন হবে থাকি না, সমস্যা কি? বাজে কথা বন্ধ করো তো, এসব কথা বন্ধ করে তুমি যাও। মেয়েটা যা আসছে আসলে রাঙা স্যারের ভাতিজি কিনা সেটার খোঁজ খবর লাগাও। এসব কারণেই না আমি এখানে থাকতে চাইতেছিলাম না, আগে থেকে চাইতেছিলাম চাকরিটা ছেড়ে চলে যাই, বারবার তো আটকে দিছো। কি লাভ হয়েছে? আমি জানতাম এমন কিছু একটা হবে। কি কোনো উত্তর দিচ্ছ না কেন? তাকায় আসো। আচ্ছা বলো, তুমি এতদিন কোথায় ছিলা? আমাকে বাবা, আমাকে দাদি কেউ কখনো তোমার কথা কেন বলে নাই? কেন এই শেষ মুহূর্তে এসে তোমার কথা বললো বলো তো? বলো। আচ্ছা বলছি, বিরক্ত করে ছাড়লে আমাকে। শোন, আমার বয়স তখন হবে ধর যে 8, 9 কি 10, তার মধ্যেই মা মারা গেলেন। একেবারে অথই সাগরে পড়লাম। মা মারা যাওয়ার পরেই খুব তাড়াতাড়ি তোর দাদা এই দাদিকে, আমার ছোট মাকে বিয়ে করে আনলেন। তারপর ধরছি মানে ওই তো হয় না যে উনি একটা অন্য কালচার থেকে এসছেন, আমি একটা কালচারে বড় হচ্ছি, সামাও বনিবনা হয়নি। তারপর আমি জেদের বয়সে বাড়ি থেকে বাড়ি চলে আসি। তারপর কোনোদিন যাওয়া হয়নি, যোগাযোগ রাখিনি। হয়তো ওনারাও চেষ্টা করেন, অথবা চেষ্টা করেছে পাইনি। বাদ দিয়ে এসব কথা। আর তোকে আমি মানে আমি চলে এসেছি মানে তোকে আজকে পেলাম। তোকে পেলাম মানে আমি আমার মেয়েটাকে পেলাম। আজকে আমি বাবা হলাম। তুই নিউ বর্ন বেবি। হ্যাঁ, তুই যে বললি না যে এই পৃথিবীতে মানে আমি ছাড়া তোর কেউ নেই, আরে আমার তো কেউ ছিল না দিদিন, আমার পৃথিবীতে এখন তুই এসছিস। ঠিক আছে? সো আর কোনো রকম অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি হবে না। ওকে ওকে ফাইন। একদম। ম্যাডাম ঘটনা শুনছেন? আচ্ছা তাহলে তো আমি একটু পরে ফোন দিচ্ছি তোকে। কি হয়েছে আবার? কি ঘটনা? ঘটনা ঘটে গেছে ম্যাডাম। ঘটনা ঘটে গেছে মানে? হ্যাঁ, বাড়িতে রাঙা স্যারের বাস্তি চলে আসছে। রাঙা স্যারের ভাস্তি কোথা থেকে আসবে? কইতে গেছেন তো যাই না, যা শুনলাম আপন বাস্তি চলে আসছে, বাইরের মেয়ে। আপন ভাস্তি? মুন্না আবারও ফাজলামো করতেছো। তুমি আবারও বানায় বানায় কথা বলতেছো। আমি না তোমাকে বলছি তুমি আমার সাথে বানায় বানায় কথা বলবা না?
আপনার কি মনে হয় আমি বানায় বানায় কথা বলি? আপনি বিশ্বাস না করলে যান দেখে আসেন। একটা সিরিয়াস কথা কইতেছি, এটার মধ্যে বলে বানায় বানায় কথা। এইসব বিষয় নিয়ে কেউ বানায় কথা বলে? ড্রয়িং রুম আছে, আপনি যান দেখে আসেন। বুঝলাম না, রাঙা স্যারের ভাস্তি আসলো কোথা থেকে? তার মানে রাঙা স্যারের ভাই আছে, কিন্তু রাঙা স্যার তো এতিম, রাঙা স্যারের ভাই কোথা থেকে আসবে? এটা আমি কেমনে বলবো ম্যাডাম? আমি কি জানি কই থেকে আসছে? আপনি একটু যান গিয়ে জিজ্ঞেস করেন কই থেকে আসছে, কি হয়েছে, সব ডিটেলস নিয়ে আবার বলেন। রাঙা স্যারের ভাস্তি, তার মানে ওনার ভাই আছে, তার মানে তো ওনার উত্তরাধিকারও আছে। তাহলে রাঙা স্যার উত্তরাধিকার খুঁজতেছে কেন? আমার তো প্রশ্নটা এই জায়গায়, আমিও তো উত্তর পাইতেছি না। উত্তরাধিকার কেন খুঁজতেছি? কি ধোকাটা খেলাম ম্যাডাম, একবার চিন্তা করে দেন। তাহলে হুট করে আপনি বিয়ে করে বাচ্চা হলে আমার সামনে কইতেছেন মুন্না এটা আমার জামাই, এটা আমার বাচ্চা। এটা দেওয়ার পরও তো আমি ধোকা এত বড় খাবো না, যেই বড় ধোকা রাঙা স্যার আমার দিছে। আমার কি হবো ম্যাডাম? এত কষ্ট কইরা এত দিন ছিলাম, কত ট্রেনিং করলাম, কত কিছু করলাম, কত স্যাক্রিফাইস করলাম, আর এখন শুনি এর উত্তরাধিকারটা আছে। ম্যাডাম যেহেতু রাঙা স্যার উত্তরাধিকার আছে, সেহেতু আমার এনে কোনো থাকা লাভ নেই, কারণ 2 দিন পর আমার বাইর করে দিবে। আমারও বাইর করে দেওয়ার আগে আমি ডিসিশন নিয়ে নিছি, আমি চলে যাবো, আমি এই জায়গায় থাকবো না। হ্যাঁ, উত্তরাধিকার থাকলে তো তোমাদেরকেও রাখবে না, আর তোমাদেরকে না রাখলে তো আমাদেরও চাকরি থাকবে না। তুই আপনি চাকরি লিয়ে পেরেছেন, চাকরি করার দরকার নাই, আপনি আমার লোক চলে যাবেন। আমি আর আপনি জঙ্গলে যাবো, জঙ্গলকে 2 জন মিলে সংসার করবো, 2 দিন পর বাচ্চা হইব, আমরা জঙ্গলে বসবাস করবো। মনে হয় এটা একটা সিরিয়াস বিষয়, আর তুমি এটা নিয়ে ফাজলামো করতেছো। তুমি যাও তো, যাও এখান থেকে। এই ম্যাডাম সবসময় কাউর মানে কা কা এমন যাও যাও করেন কি? একদিন তো যাও রান্দা খাওয়াইলেন না, একদিন যাও রান্দা খাওয়াই, তারপরে আমি এমনি চলে যাবো। আসছেন কি সর্বনাশ! ঘটনা খুলে ভাবি মানে ভোট করে যে এই জায়গা চলে আসলো, মানে কি উনি কি যা মানে মেয়েটা কি হয়? ভাই, মানুষের জীবনে যে কত রহস্য থাকতে পারে এটা আসলে বলা যাবে না। এই যে মনে করেন যে আপনি শাহকাবাদ, মানে আপনার পিছনে কত যে রহস্য আছে, মানে আপনি এখন বলতেছেন আপনি মা ভক্ত ছিলেন, কিন্তু আসলে আপনার পিছনে কি রহস্য আছে এটা কিন্তু কেউ বলতে পারবো না, অন্য কেউ বলতে পারবো না। এই যে আমি তোরা বলি আমার পিছনে যে আরো কত রহস্য আছে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। গোড়ার জিম, আপনি কি রহস্য নিয়ে আসেন? আমি ছোট্ট একটা কথা কইছি যে মেয়েটা আসছে স্যারের কি হয়, আপনি কোথায় মানে গুরু রহস্য বের করা শুরু করেছেন? আসল কথাটা করছেন নাকি? আরে ভাই, আসল কথাই তো বলতেছি, এই জন্য তো রহস্যের কথা বললাম। এই যে রাঙা স্যারে আমি আজকে কত বছর যাবত চিনি, 15 থেকে 20 বছর যাবত চিনি। আমি জানি কি রাঙা স্যার এতিম, তার 3 কুলে কেউ নাই। আপনি তো তাই জানেন না? তাই তো। এখন হঠাৎ করে কই থেকে তার ভাস্তি হাজির হইল। কি আসতি? ভাস্তি। ভাস্তি? হ্যাঁ, রাঙা স্যার আবার ভাস্তি করতে আসবে? এইখানে তো কাহিনী। মনে করেন যে এই যে কাহিনীটা, মানে আগে তো যে বাংলা সিনেমা এইসব কাহিনী দেখতাম, দেখে মনে করতাম পুরোটাই গাঁজাখুরি, কিন্তু রাঙা স্যারের যে কাহিনী এ তো গাঁজাখুরির চেয়েও ডেঞ্জারাস, মানে এর চেয়েও অনেক বিশাল কাহিনী, অনেক আশ্চর্য কাহিনী ভাই। ভাই কথাটা সংক্ষেপ করে আসল কথাটা কর না ভাই। মানে শুরুটা করতে দেন, তারপর শেষ করবি। মানে এই যে রাঙা স্যার কি এতিম একটা লোক, আমি তাই জানতাম না? হ্যাঁ জানতাম। আসল কাহিনী তা না। রাঙা স্যার খুলনার ছেলে, ছোটবেলায় ওনার মা মারা যায়, এতিম ছেলে, মা নাই। তখন কি করলো, বাপ চিন্তা করলো যে ছেলেটাকে পালার জন্য একটা মা লাগবে। উনি বাধ্য হইয়া ওনার জন্য না, রাঙা স্যারের জন্য আর একটা বিয়া করলো। বিয়া করার পর রাঙা স্যারের সাথে তার সৎ মায়ের বনিবনা হইতেছিল না। এমন সময় তার সৎ মায়ের কোলে চলে আসলো তার ছোট ভাই আসার কারণে সৎ মায়ের সাথে আরো সম্পর্ক দূরত্ব হতে থাকলো। মানে কেমন একজন দেখতে পারে তো পারে না। এই মুহূর্তে ওই সময় রাঙা স্যারের বাপ, সিনেমার ক্লাইম্যাক্স শুরু হয়ে গেল। রাঙা স্যারের বাপ গেল ময়রা। তখন কি হলো, রাঙা স্যারের সৎ মায়ের সাথে রাঙা স্যারের দূরত্ব বাইরে গেল না। রাঙা স্যার চিন্তা করলো, না আমি আর এই খুলনায় থাকুম না, আমি যেদিক মন চাই সেদিক চলে যাবো। রাঙা স্যার চলে আসলো ঢাকা শহর। ভাই তোরা ভাই আপনি আছেন
কেবল আপনি রাঙা স্যারের ছোটবেলা ঢাকায় নিয়ে আসবেন। এখন রাঙা স্যার কবে বড় হবে, কবে বিয়ে করবে, কবে তার বউ মারা যাবে, কবে এতিম হবে, এই গল্প শুনতে গেলে তো আমার 7 দিন লেগে যাবে। আসল কথা করছেন না কিছু জানি, এই মেয়েটা কিটা বা কি দিয়ে কি এটা কর। আচ্ছা ঠিক আছে, আপনার লেগে রাঙা স্যারের ঢাকার পাট বাদ দিলাম, বড় বড় 1 লাখ ফুটফুট করে বড় হয়ে গেছে, কিন্তু খুলনার গল্প তো বাদ দেওয়া যাবে না। মানে কি, ওই যে রাঙা স্যারের ছোট ভাই যে শিশু ছিল, উনি তার সময় বড় হয়েছে, বড় হওয়ার পর উনি বিয়ে করছে, বিয়ে করার পর ওনার বউ কোলে চলে আসছে রাঙা স্যারের ভাতিজি। আরে বাবা রে, তা সেই ভাতিজি এখানে কিসের জন্য? এটাই তো ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের উপরে ক্লাইম্যাক্স। রাঙা স্যারের যে ছোট ভাই বেশি দিন বাঁচতে পারে নাই, অল্প বয়সেই মারা গেছে। তার কিছুদিন পর মনে করেন যে ওর মা মারা গেছে। মানুষ হয়েছে কার কাছে? ওই যে রাঙা স্যারের সৎ মা, এই বেচারের দাদির কাছে মানুষ হয়েছে। এমন সময় হলো কি, হঠাৎ করে দাদি অসুস্থ হইলো, তখন বেচারি তো কাঁদতে কাঁদতে অস্থির, দাদি তুমিও যদি চলে যাও আমার কি ভাবে দিতে। আরে তোরা ভাই সিনেমাটা বাদ দেন, আমার সিনেমা দেখানো লাগবে না, আসল কথাটা কর। আরে ভাই আসল কথাই তো কইতাছি। ওই যে বেচারি দাদি, মানে রাঙা স্যারের সৎ মা, হাসপাতালে বিছানায় শুয়ে ছিল, অসুস্থ অবস্থায় কইতেছিল, না রে ভাই বই তুই এতিম না, তোর একজন বড় চাচা আছে, সে থাকে ঢাকা শহরে, আবার যদি কিছু হয় তুই টেনশন করিস না, তুই সরাসরি চলে যাবি তোর ওই বড় চাচার কাছে। আমার বিশ্বাস বড় চাচা তোরে ফালাই দিব না, তোরে বুকে তুইলা নিব রে মা। আর কাঁদবেন না, কাঁদবেন আপনি এমন করে কাঁদতেছেন। আচ্ছা আপনি কোন তুরা ভাই, আপনি কি ওই সময় হাসপাতালে ওই বেডের সামনে ছিলেন? হাসপাতাল না, আসলে হয়েছে কি ভাই, না আপনি যেভাবে কথাগুলো করছেন মনে হচ্ছে চোখের সামনে ঘটছে। না ওই যে একসময় বাংলা সিনেমায় এরকম বেডের সিন, হাসপাতালের সিনেমা দেখছি তো, তাই কোনো ঘটনা দেখলে বা শুনলেই আমার ওগুলো একটু আমার নিজের মতো করে কল্পনা করে লই আর কি। হয়েছে তার মানে এখন হচ্ছে চলে আইছে, মানে ওনার বাঁচতে চলে আইছে, মানে ওনার রক্তের লোক চলে আইছে, তাই তো? হ্যাঁ ভাই, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে রাঙা স্যার সারাদিন কেমন মন মরায় থাকতো, মনে কোনো ফুর্তি নাই, অসুস্থ হ্যানতেন, এখন দেখবেন রক্তের একজন চলে আসছে তো, বাস্তি চলে আসছে, ওনারে কেমন সুস্থ লাগে, ফুরফুরা, উনি অনেক সুস্থ হয়ে যাবো। এখন আর আমার সারাদিন টেনশন করতে হইব না, সারাদিন ওনার টেক কেয়ারও করতে হইব না, খুব ভালো লাগতো। মানে ওনার দায়িত্ব নেওয়ার লোক চলে আইছে। তার ভাই আপনি কি ব্যাপারটাতে খুশি হন নাই? না কি খুশি না, মানে বিরাট খুশি, চলে আইছে দায়িত্ব নেওয়ার লোক, আমরা খুশি হবো না? আমাদের টেনশন কমে গেল। হ্যাঁ তো আমি যাইতে নিয়ে। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় সুখের বামনি দাঁড়িয়ে যেতেছ? মামা আমি হচ্ছে কি একটু ভার্সিটিতে যাচ্ছি। ভার্সিটিতে যেতেছ কেন? ভার্সিটিতে কোনো কাজ আছে? হ্যাঁ একটা কাজ আছে। মানে ক্লাস আছে? ক্লাস নাই, কিন্তু ভার্সিটির একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিতে হবে। ও না মামনি, তাহলে তো তুমি ভার্সিটিতে যেতে পারবো না, ক্লাস থাকলে যেতে পারতা। ক্লাস যেহেতু নাই এখন তোমার যাওয়া ঠিক হবে না। ব্যাপারটা হচ্ছে কি, মানে রাঙা স্যার আমরাই দেখুন তোমার গার্জিয়ান, মানে তোমাকে আসলে দেখাশোনা করে রাখা আমাদের দায়িত্ব। ও তাছাড়া তোমরা যাইতে না করতেছি ভাইব না যে শুধু মানে এই কারণে না, আরেকটা কারণ আছে, মানে ওই আমার ভাস্তি আসছে তো, মানে আমার বলতে ওই রাঙা স্যারের ভাস্তি আসছে তো, তুমি এখন একটু ওনাকে সময় দাও। হ্যাঁ আচ্ছা যাও। একটা বিপদ কমনি ভাই, নাটকা করতে উড়িয়ে এসে জুড়ি বসলো, মানে এই মেয়েটা করতে আসলো আমাকে জানা মধ্যে। রাঙা স্যারের তো আশপাশে কেউ নেই। আল্লাহ এই মাইয়া যদি উত্তরাধিকার পাই, আল্লাহ আমার লাগবো না, আমি আমার আগের বছর চলে যাবো। আল্লাহ আপনি কি আমাদেরকে চিড়িয়া বসাতে চাচ্ছেন? হ্যাঁ মানে আপনার আব্বা কি আসলে রাঙা স্যারের আপন ভাই নাকি সৎ ভাই? আপন ভাই। আজকে সাসারে দেখে যত দ্রুত সম্ভব আবার রাতারাতি উনি চলেও যাবে, আমি সবই জানি। সরি, রাতারাতি চলে যাব মানে? আপনাকে কে বলল?